তো ঠান্ডা পড়ছে কদিন ধরে, কালকে হঠাৎ করে ঠান্ডাটা কম ছিল, আবার আজকে হঠাৎ করে এতটা ঠান্ডা পড়ে গেল যে মানে হাতটা জলে যে সবজিটা ধোবো সেটাও পারছি না। আর ট্যাঙ্কির জল এতটা ঠান্ডা, মানে কি বলবো। তো আজকের ব্লগটা স্টার্ট করলাম সকাল দিয়ে, তোমরা দেখো, আশা করি শেষ পর্যন্ত খুবই ভালো লাগবে তোমাদের। রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আপনাদের আর গোপালের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি। তাই সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এখন একটু সকালবেলা একটু কম দেরিতেই ঘুম থেকে উঠছি, কারণ উঠেও কোনো লাভ নেই, স্নান করতে পারছি না, এতটা ঠান্ডা জল। আমাদের গিজার নেই, ওই জন্য আমরা গরম জল করতে গেলে অনেকটা গ্যাস পড়ে। আর সব থেকে বড়ো কথা, নিচে যে জল টেনে চান করবো সেই জায়গাটুকু মানে এতটা ঠান্ডা যে সেই জায়গাটুকুও রাখছে না, যে জল টেনে চান করলেও চান করা যাচ্ছে না, এতটা ঠান্ডা। তাই জন্য একটু বেলা করে উঠছি, যাতে একটু জলটা, একটু ট্যাঙ্কি জলটা একটু গরম হয়। তো একটু গরম হয় না, ওই ওরম ঠান্ডা কনকনেই থাকে। তো এখন আমাদের একটা কাঠের উনুন করেছে ছাদে, তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন দেখাব যে ওই ছাদের উনুনটায় জল গরম করে স্নান করব। তো তোমরা যদি কোনো জল গরম করে স্নান করি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর সবথেকে বড় কথা জানো, আমি গরম জলে স্নান করতে পারি না, পেট ব্যথা হয়। তো ভগবান ঠান্ডাও দিয়েছে, গরম জল দিয়ে স্নান করার ক্ষমতাও দেয়নি, কী করব। তো সকাল দিয়ে দেখো রান্নাবান্নাগুলো স্টার্ট করে দিয়েছি। আজকে করছি টমেটো দিয়ে ডাল, সর্ষে ফোড়ন দিয়ে। আর এদিকে বাঁধাকপির পকোড়া করব, আলু ভেজেছি। আলু ভাজা হয়নি এখনও, করব, আলু ভাজবো। আর হচ্ছে তোমার পাঁপড় ভাজবো। আর আর কিছু না, এই গরুগুলো করেছে আজকে। আর সবথেকে বড়ো কথা কী জানো তো, প্রত্যেকদিন একই খাবার খেতে ভালো লাগে না, ওই জন্য ভাবছি একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবো। আর আমি তো সহজে ডাল খাই না, তো এখন একটু বেশি করে ডাল খেতে হবে, কারণ ডাক্তার বলছে ডাল খেতে, ডালে নাকি অনেক পুষ্টি থাকে। তো আমি হচ্ছে মুসুর ডাল খেতে বলেছে আমাকে, কিন্তু আমরা তো মুসুর ডাল খাই না, তাই মুগ ডালই খেতে হচ্ছে, আর কি করা যাবে। আর মটর ডালও এনে রেখেছি, মুসুর ডাল নাহলে মুগ ডাল নাহলে মটর ডাল করেই খাবো। তো দেখো সব কিছু রান্নাবান্না আমার হয়েই গেছে। আর এদিকে অন্নটা বাকি ছিল, অন্নটা 1 ফুট দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আর 1 ফুট দিয়ে নিচ্ছে, আর গোপালকে সেবা দেবো। আর এবারে কিন্তু বাঁধাকপির পকোড়াটাও গরম গরম ভেজে নিয়েছি, আর গরম গরম ভেজে নিয়েই কিন্তু গোপালকে ভোগটা লাগিয়ে দেবো। আর দেখো হয়ে গেছে গরম গরম ভাজা, আর এদিকে গোপালের ভোগটাও লাগিয়ে দিয়েছি। উচ্ছে আলু ভেজেছিলাম, সেটা বলতে ভুলে গেছিলাম। উচ্ছে আলু ভাজা, আলু ভাজা, বাঁধাকপির পকোড়া, ডাল আর পাঁপড় ভাজা আর অন্ন, এই দিয়ে গোপালকে সেবা দিয়ে দিয়েছি। তোমরা ভোগটা দর্শন করো। আর সন্ধ্যা আরতিও করে নিয়েছি। আর আজকে সন্ধ্যা আরতিটা দেখালাম না, তারপরে কিন্তু গোপালের জন্য বানাচ্ছি চাউমিন। আজ চাউমিন সেবা দিয়ে গোপালকে শয়ন দেবো। আজকে আর অন্য ঠান্ডা কিছু করছি না, এত ঠান্ডা পড়েছে যে কিছু আর ভালো লাগছে না, ওই জন্য আজ একটু দেরি করে চাউমিনটা বানাচ্ছি। আগে প্রত্যেকদিন সন্ধ্যা আরতি করার আগে টিফিনটা বানিয়ে নিই। আজকে টিফিন সকালবেলা সন্ধ্যাবেলা দুধ বিস্কুট দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি। আর এদিকে রাতের জন্য কিন্তু চাউমিন করছি, চাউমিন দিয়ে গোপালকে সেবা দেবো, রাতের সেবা। তো দেখো চাউমিনের জন্য আমি কী কী দিয়েছি, এর মধ্যে বাঁধাকপি, ফুলকপি, লঙ্কা, শিম কুচি কুচি করে দিয়েছি, বরবটি দিয়েছি, মটরশুঁটি দিয়েছি। তো আমি কিন্তু এরকম সব রকমের ভ্যারাইটিস সবজি দিয়েই কিন্তু আমি বানাই। তোমার চাউমিনের সবজিটা আমার ভীষণ ভালো লাগে, বিভিন্ন ধরনের সবজি দিয়ে বানালে। আর এদিকে দেখো প্রায় হয়ে গেছে, আর এদিকে সেদ্ধটাও প্রায় হয়ে এসছে। আর সেদ্ধটা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে আর গোপালের তাড়াতাড়ি করে সেবাটা লাগিয়ে দেবো, কারণ অনেকটা রাত্রির হয়ে যাচ্ছে। আর একটু বাজারে গেছিলাম, একটু দেরি হয়ে গেছে ওই জন্য, আর সময়ও ছিল না সত্যি কথা যেটা হাতে, ওই জন্য আমি আর বেশি বড় ভিডিওটা করলাম না। আর এইভাবেই গোপালের ভোগ দিয়ে আজকে ভিডিওটা আমি শেষ করছি। এই যে তোমরা রাতের ভোগ দর্শন করো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় সবাই ভালো থেকো। রাধে রাধে, শুভরাত্রি।